ইন্ডিয়াতে গেলাম, ইন্ডিয়াতে, এই যে ইন্ডিয়া, গঙ্গারামপুর থানা, বালুঘাট এলাকা, ঢলডিগির পাশে মাহফিল করতে গেছি। তো দেখি আমার ওই উপজাতি যারা সাঁওতাল, কেউ যদি থাকেন মন খারাপ করবেন না ভাই আমার, ওদের বিয়ে হচ্ছে। তা আমার কৌতূহল যে ওদের কালমাটা কিভাবে হয়, একটু একটু দেখবো। আমাকে একটা চেয়ার দিল, বসে আছি। একটা মই নিয়ে আসলো, মই ছিলেন তো, মই নিয়ে এসে চালে লাগাইয়ে দিল। এই মই বেয়ে গেদাটা উপরে উঠেছে, চালে লেটাস দিয়ে বসে পড়লো। গেদা মানে ছেলে। আরে বসে পড়লো। একটু পরে মই টান দিল, তারপরে আসলো গেদি। কে আসলো? গেদি আসছে, মানে মহিলাটা। গেদি নিচে, গেদা উপরে। গেদা গেদিকে বলে, গেদি রে। গেদি উত্তর দিচ্ছে, কি হইছে? তে আমি গড়িয়া পড়িয়া মরিয়া যামু। গেদি বললাম, না না গেদা, তুই গড়িয়া পড়িয়া মরিস না। আয় আয়, তুই আমার কাঙ্ক্ষে উঠে আয়, আমি তোরে খাটিয়া খুটিয়া খাওয়াইম। আরে ভাই যেমন বললো, জাম করে নামলো, ওই কুলে তুলে চলে গেল। হোয়াট ইজ ম্যাটার? দিস ম্যাটার ইজ ভেরি অ্যাকচুয়াল। বলছি ভাই কি হলো? তাহলে হুজুর কালমা হয়ে গেছে। ওরে ওদের কি হয়ে গেছে? কালমা হয়ে গেছে। আমরা কালমা দিয়ে বরকে বলি, বিবিকে যে নিলে এর 5 ওয়াক্ত পর্দা পুশিদের নামাজের ব্যবস্থা করতে পারবে? হ্যাঁ হ্যাঁ হুজুর, ওটা ব্যাপার হলো। আমার মাও পর্দা করে, বউ পর্দা করে, 14 গোষ্ঠী পর্দা করার মনে মনে করছে, গেলেই হয় ভেড়া চড়ায় নিব। সেই কাজের নাই কেম। উম্মুল মুমিনিন হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি মুখটা আরো বাঁকা করে নিলেন। দেখবেন একটা উদাহরণ দেই। বাসায় আসলেন, বিবি খাবার দিয়েছে, সবের উপরে সব চিনেন তো, পাটি চিনেন তো, পাটিতে বসে পড়েছেন। এখন বিবিকে বলতেছেন, জামেলা কি হয়েছে? ভালো করে কথাও কয় নাইলেন। কি কাজ যে ওরা করে আল্লাহ জানে। স্বামীর সাথে মিষ্টি করে কথা বলবে না, দুলা ভাইয়ের সাথে চকলেটের আশায় কথা বলে। কি স্বামীর সঙ্গে মিষ্টি বাসা নাই, দুলা ভাইয়ের সাথে হেল হেল খেল খেল করতেছে। কি কন ঠিক না? ঠিক। কি হয়েছে ভালো করে শোনো। ওই পাড়াতে যে জমিলার বেটা বিয়ে করেনি, বউটা খুব সুন্দর রে, দেখতে খুব ভালো। তখন মনে মনে চিন্তা করছে, আমার থেকে সুন্দর নাকি? কি কয়? বইয়ের কাছে কারো সুন্দরের গল্প করা হবে না, তার ওই মন খারাপ করবে। এমন জিনিস। তখন কোনো ক্রমে গেছে, বাই হোক অর বাই কুক, যেভাবেই হোক, যে দেখে আসে আর একদিন আপনাকে খাবার দিছে, দিয়ে কোঁতাচ্ছে আপনাকে। ওই যে অমুকের বেটা বিয়ে করছে, ওই বেটার বউ লয়, তাহলে হ্যাঁ সি দেখিস, এই বলে একটা মুখে ভাঁজ দেবে। যেই ভাঁজ করতে পুরুষের 150 বছর টাইম লাগবে ওই ভাঁজ শিখতে। এই বলে একটা মোচাড় মারবে মুখ। আপনার ক্ষমতা নাই ভাই, পারবেন? পারবেন না। তোমার চোখ আছে, এই বুলে বহাই দিবে, একটা ভাঁজ মেরে দিবে গা। এরকম একটা ভাঁজ দিয়ে দিলাম। হুজুর অনেক থেকে যান, আপনার মুখ থেকে চরম দুর্গন্ধ বেরোচ্ছে। কারণ উম্মুল মুমিনিন আয়েশা আল্লাহর রসুলের বিবিদের সব চাইতে সুন্দরী বিবি ছিলেন। বলেন সুবহানাল্লাহ। নবীজির বিবিদের ভিতরে সবচাইতে স্ত্রী, সুন্দরী স্ত্রী হলেন আবু বকরের মেয়ে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা। সম্মানিত ভাইয়েরা আমার, মুখ কোসাই নিয়ে বললেন, আপনার মুখ থেকে চরম দুর্গন্ধ বেরোচ্ছে। কিসের গন্ধ পাও? তে মনে হয় আপনি মাগাফির পান করেছেন রে আবু বকরের মেয়ে আয়েশা। আমি আজকে মসজিদে নববীতে আসরের সালাত আদায় করবার পর জয়নবের কাছে গিয়েছি, আর হযরতে জয়নব আমাকে 1 গ্লাস মধুর শরবত দিলেন, নবী তা পান করেছেন। বুদ্ধিমতী
নাছড়বান্দি আবু বকরের মেয়ে নবীজির স্ত্রী আয়েশা ছাড়লেন না। তিনি বোঝাতে সক্ষম হলেন, হে আল্লাহর নবী, এমনটি কি হতে পারে না মৌমাছি ওই মাগাফির ফুলের উপরে বসে তার কিছু রস শোষণ করে মধুর সঙ্গে সংমিশ্রণ করেছে। আল্লাহর নবী একেবারে দুর্বল হয়ে গেলেন। কিরকম দুর্বল? আপনারা সুপারি চিনেন? সুপারি চিনেন তো? এই সুপারিকেও এই বুড়া লোকদের টেপকায়া ভাঙতে পারবেন? যদি জাঁতি ফেলেন, জয় ফাইল ইচ্ছে তয় ফেলে, খেলা খেসা খেস, ঠিক কিনা? তো এই মহিলারা হলো জাতি। এরা কি? হাদিস দেবনি, একটু পরেই দেবনি, আছে হাদিসটা আছে। জ্ঞান হজম করে ফেলে দেয় পুরুষদের। আরে লোহা দ্বারা তো ওইটা কাইটা কুচি কুচি দিয়ে খায়া শেষ করলেন। জ্ঞান হজম করার বড় জাতি হলো মহিলা, আর ওইটা দিয়া রাষ্ট্র চালায়। এই রাষ্ট্র, এই দেশ কুচি কুচি করে কাইটা থুইয়া 5 আগস্টে পালায় গেছে, ঠিক কিনা? কথা ঠিক না বে ঠিক? এটাই উদাহরণ, এটাই যুক্তি। আপনাদের মাঝে পবিত্র কোরআনুল কারীমের 114টি সূরার মধ্য থেকে আজকে একটা খুবই গুরুত্বপূর্ণ একটি সূরা আপনাদের জন্য বাছাই করে নিয়েছি, সূরাতুত তাহরিম। আল্লাহ রসুলের তখনও 9 জন স্ত্রী জীবিত ছিলেন। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ রসুলের তখনও 9 জন বিবি জীবিত ছিলেন। অবশ্য অধিকাংশ সময় দয়ার নবী বিবিদের সঙ্গে আসরের পরেই বেশিরভাগ সময় দিতেন। আসরের সালাত পড়বার পর ধারাবাহিকভাবে বিবিদের কাছে বসতেন। কে খেয়ে আছেন, কে না খেয়ে আছেন, কার সাবান প্রয়োজন, সোডা প্রয়োজন, কার তৈল দরকার, আনুষঙ্গিক আরও কিছু আলোচনা তাদের আছে কি না, এগুলো দেখভাল করবার জন্য আল্লাহ রসুল আসরের সালাত আদায় করে যেতেন। তো একদিনের ঘটনা, বিশ্ব নবী মসজিদে নববীতে খেজুরের পাতার বেড়া আর খেজুর পাতার ছাউনি, মসজিদ কানায় কানায় হয়ে যেত ফজরে। সেই দিন আল্লাহর রসুল মসজিদে নববীতে সালাত কায়েম করে মনস্থির করলেন যে আজকে বৈকালবেলা পড়ন্ত বেলায় আমি হজরতে জয়নবের সঙ্গে দেখা করব। কার সঙ্গে? জয়নবের কাছে। হুজুর খুব ধীর গতিতে যাচ্ছেন, আর সতীনের বড়ি তো সতীন, এক সতীন আর এক সতীন দেখতে পারে না। আছে এরকম এলাকা? আছে? কি যে দুঃখেত আছে, ওই শুধু ওই জানে ও কি জ্বালা। লেপের ভিতরে যদি সারপোকা থাকে তাইলে ঘুম ধরে না। কি ধরে না? ঘুম ধরে না। এই যে সারপোকা, এই যে কি কামড় আর কি রক্তচোষা। সতীনের বড়ি সতীন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কন্যা উম্মুল মুমিনিন হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি এটা ফলো করছেন যে দেখি তো হুজুর ওই জয়নবের ঘরে যাচ্ছেন, কত সময় দেন, অথচ আমাদের কাছে আসলে তো এত সময় দেন না। এটা কিছু করেই ছাড়বো, কিছু একটা করা দরকার। প্রাণের স্বাদ ফোরাবে না এ জীবনে, মিটিবে না স্বাদ, ফোরাবে না কোরআনের কথা। নবী আমার মসজিদে নববীতে আসরের সালাত আদায় করবার পর মনস্থির করলেন যে তিনি সর্বপ্রথম হযরতে জয়নব রাদিয়াল্লাহু তাআলা আনহার গৃহে পদার্পণ করবেন। নবী চলে যাচ্ছেন, চিন্তা করলেন খালি মুখটাকে কেমনে রাখি, একটু জিকির করি। তিনি জিকির করছেন লা ইলাহা
ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। নবীজি বলেছেন আফজালু জিকির কাউলু লা ইলাহা ইল্লাল্লাহ। এটা উত্তম জিকির। হাল বাইতে যাচ্ছেন, গবাদি পশু নিয়েছেন সঙ্গে, ঘাড়ে নাঙ্গল আর জোয়াল, আপনি জিকির করবেন আর যাবেন, ধান গাড়াবেন, জিকির করবেন আর যাবেন। আল্লাহ রসুল বললেন এই জিকির যারা করবে জান্নাতের ভিতরে তাহিয়াতুহুম ফিহা সালামুন, আপনাকে সালাম সম্ভাষণ করে করে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের ভিতরে ঢুকায় নেবেন। সুবহানাল্লাহ বলুন। এই জিকির করতে করতে আল্লাহর নবী হযরত জায়নব রাদিয়াল্লাহু তাআলা আনহার গৃহে পদার্পণ করলেন। দরজায় দাঁড়িয়ে আল্লাহর রাসূল সালাম দিলেন। কি দিলেন? আপনি দরজায় যে কি করেন? না না, হুকমুক করে ঢুকে যায়, যে যেভাবে থাকে। হ্যাঁ, ঠিক কিনা? আলীর একটা হাদিস আছে, কিছু না হলে গলার একটা ঝাড়ন দিও। এ হুজুর ঠিক না? আলীর একটা হাদিস আছে, তুমি যদি কারো বাসায় প্রবেশ করো তাহলে তুমি কি করবা? তাহলে বৌঝি যারা থাকে তারা একটু কি হবে? সতর্ক হয়ে যাবে, কেউ আসছে। তবে সালাম দেওয়া বেস্ট, উত্তম। বিশ্ব রসুল সালাম দিলেন। জয়নব এরকম করে মাথার উপরে হাত দিয়া দয়ার নবী আস্তে করে সালাম দিলেন। সালামের জবাব হয়ে গেল। আল্লাহ রসুল বললেন জয়নব কেমন আছো? হযরত জয়নব বললেন আলহামদুলিল্লাহ। কেউ যদি আপনারা জিজ্ঞাসা করেন হাউ ডু ইউ ডু, আই অ্যাম ভেরি ফাইন, দরকার কি? আপনি বলবেন আলহামদুলিল্লাহ। কি বলবেন? কি বলবেন? আলহামদুলিল্লাহ। এই রিওয়ায়াত যারা চালু করবেন, যদি আলহামদুলিল্লাহ কোন বান্দা আর বান্দি হর হামেশা প্রয়োজন মাফিক তিলাওয়াত করেন, তাহলে কিয়ামতের দিন আলহামদুলিল্লাহি তামলাউল মিজান, কিয়ামতের দিন তার নেকির পাল্লাটা ভারী হয়ে যাবে। কি হয়ে যাবে? কি ভারী হবে? নেকির পাল্লা ভারী হবে। আল্লাহ বলেছেন وَالْوَزْنُ يَوْمَئِذٍ الْحَقُّ فَمَنْ ثَقُلَتْ مَوَازِينُهُ فَأُولَئِكَ هُمُ الْمُفْلِحُونَ। বান্দা বান্দি তোমরা শোনো, কিয়ামতের দিন মুসিবতের সময় আমি প্রত্যেকটা মানুষের পাপ আর পণ্যগুলো ওজন করব। যে ব্যক্তির নেকির পাল্লাটা ভারী হয়ে যাবে সেই সফলতা অর্জন করবেন। Who has seen the wind, neither I nor you. কে বাতাসকে দেখেছেন? কেউ বাতাস দেখেছেন? কালো, সাদা, লাল, তো কেমনে বোঝেন? অনেকে জিজ্ঞাসা করেন যে হুজুর গুনাহ তো দেখা যায় না, এর ওজন করা যাবে কেমনে? বাতাস না দেখে যদি বাতাসকে ওজন করা যায়, মানুষ যদি এটা পারতে সক্ষম হয়, তে আমার রব সেদিন গুনাহ ওজন করতে অপরাগ হবেন? বিশ্বাস হয়? বিশ্বাস করাই যাবে না। ভাইরা আমার, আলহামদুলিল্লাহ বললেন, মাথায় হাত দিলেন। জয়নব শোনো, দুনিয়ায় কারো স্বামী তার স্ত্রীর পাশে সালাম দিয়ে দাঁড়িয়ে মাথায় হাত দিয়ে যদি বলেন জামেলা তুমি কেমন আছো, রাহেলা তুমি কেমন আছো, এরকম শব্দ যদি বলেন তার স্বামী, আর তার স্ত্রী যদি জবাব দিয়ে দেন আলহামদুলিল্লাহ, গফির লাহু মা তাকাদ্দামা মিন জামবিহি, তার জীবনের সমস্ত গুনাহগুলো আল্লাহ মাফ করে দেবেন। এত নেক, এত আমল। আমার ভাইয়েরা,
সালামে এত নেকি হয়, কতখানি নেকি হয় সালাম দিলে হুজুর সাহেব? 10-12টা তুলনা নেই, কতটি সওয়াব হয়। এরকম সাহাবায়ে কেরামদেরকে নিয়ে আল্লাহ রাসূল কোরআনের দার্স দিচ্ছিলেন। সুবহানাল্লাহ বলুন। ওয়ামাস্তামা কওমুন ফি বাইতিন মিন বুয়ুতিল্লাহ ওয়া ইয়াতলুনা কিতাবাল্লাহ ওয়া ইয়াতাদারাসুনাহু বাইনাহুম ইল্লা নাযালাত আলাইহিমুস সাকিনাহ ওয়া গাশিয়াতুহুমুর রাহমা ওয়া হাফফাতুহুমুল মালায়েকা ওয়া যাকারাহুমুল্লাহু ফি মান ইনদাহু ওয়া মান বাত্তা বিহি আমালাহু লাম ইয়াশরা বিহি নাসাবাহু। জোরে সরে বলেন সুবহানাল্লাহ। নবী আমার সালামের কতগুলো সওয়াব হয়। নবী যদি সালাম দিলেন, হযরতে যায়েনবকে সওয়াব কতখানি হলো। আল্লাহ রাসূল কোরআনের দার্স দিচ্ছিলেন। বছরে একজন আগন্তুক আসলেন। ইজাহু রাজুলুন ইলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাকালা আসসালামু আলাইকুম ফারুদ্দ আলাইহি সুম্মা জালাসা ফাকালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আশারা। সুবহানাল্লাহ বলেন। যদি কোনো মানুষ আরেকটা মানুষকে, আরেকটা লোককে আসসালামু আলাইকুম বলেন, আরো যদি সুন্দর করে জবাব দেন ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহ, এরকম করে জবাব যদি দিয়ে দেন, দয়ার নবী বললেন যে সালাম দিলেন ওই ব্যক্তিটার উপরে আল্লাহ রাব্বুল আলামিন তার নিজ কুদরত দিয়া 10টা নেকি তার উপরে অবতীর্ণ করবেন। নিজ হাতে দিবেন, রব 10টা নেকি দেবেন। সুম্মা জাআখার, এরপর আরেকজন আগন্তুক আসলেন। ফাকালা, অতঃপর বললেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ফাজাদা রাহমাতুল্লাহ, রাহমাতুল্লাহ বেশি বলেছেন। ফারুদ্দ আলাইহি সুম্মা জালাসা ফাকালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইশরুনা। বলেন সুবহানাল্লাহ। রে আগন্তুক, তুমি যে এত সুন্দর করে আমাদের এজলাসে সালাম দিলে, তুমি কি জানো রব কতখানি সওয়াব দিলেন? লোকটি বললেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর নবী আর রাব্বুল আলামিন সবচাইতে ভালো জানেন। আল্লাহ রাসূল বললেন, তোমার এই সালাম দেবার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তোমার উপরে 20টা নেকি প্রদান করলেন। বলেন সুবহানাল্লাহ। কয়টা নেকি দিলেন? তাহলে একটা সালামে 20টা নেকি হয়। যদি 20 জন লোককে দেন 20 কুড়ি কতখানি হয়? 400। কতখানি? তাহলে 20 কুড়ি 400, 60 বছরে যদি হিসাব করেন 365 দিন দিয়া আপনি এই 400 দিনকে, 400 সওয়াবকে আপনি 365 দিন দিয়ে এই 60 বছর আর 70 বছরের একটা হিসাব টানবেন, কতখানি শুধু সওয়াব হতে পারে সালামেরই, আপনি হিসাব করতে পারবেন? এত সওয়াব। সুম্মা জাআখার ফাকালা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ফারুদ্দ আলাইহি সুম্মা জালাসা ফাকালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাসুনা। আল্লাহর নবীর কাছে 3য় নম্বর লোক আসলেন, সালাম দিলেন। নবীজি বললেন, আগন্তুক, তুমি এত সুন্দর করে আমাদেরকে সালাম দিয়েছ, তুমি কি জানো রব কতখানি সওয়াব তোমার আমলনামায় দিয়েছেন? তিনি বললেন, আল্লাহ এবং তোর রাসূলই সবচেয়ে ভালো জানেন। বিশ্বনবী বললেন, রাব্বুল আলামিন এক্ষুনি তোমার উপরে খুশি হয়ে 30খানা নেকি তোমার উপর প্রদান করলেন। শুধু একটা সালামের খাতিরে এতগুলো সওয়াব আল্লাহ আপনাকে দেবেন। সালাম তাসলিমের মাসদার, এটা শান্তি এবং নিরাপত্তা, এই 2টা অর্থ দেয়। কি কি দেয়? শান্তি দিবে এবং নিরাপত্তাও দিবে। অনেকের শান্তি আছে কিন্তু নিরাপত্তা নাই, সিকিউরিটি দেওয়াও লাভ হচ্ছে না, ঘাটাত পড়ে থাকে। ঠিক কিনা? ঠিক না? ঠিক। জয়নব, কেমন আছো? আলহামদুলিল্লাহ, আল্লাহর ফজলে ভালো আছি। এইদিকে উম্মুল মুমিনিন
আবু বকরের মেয়ে হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, সতীনের বড়ি সতীন, তিনি আর দেরি করলেন না, অত্যন্ত তড়িঘড়ি করে ওমরের মেয়ে হাফসার কাছে চলে গেলেন। কাছে গেলেন, হাফসার কাছে চলে গেলেন। ও বাবু, কি হয়েছে দেখেছো? আল্লাহর নবী ওই সেই জয়নবের গৃহে গেছেন তো গেছেনই, অথচ দয়ার নবী আমাদের কাছে আসলে এত সময় দেন না। বিধায় আল্লাহর রসুল আজকে যদি আপনার কাছে আসেন তাহলে একটা কুচ্ছা রটনা করতে হবে, দুর্নাম করতে হবে। তো কি দুর্নাম করবে? হুজুর যদি আজকে জয়নবের কাছ থেকে আপনার কাছে আসেন তাহলে আপনি বলবেন, হুজুর আপনার মুখ থেকে চরম দুর্গন্ধ বেরোচ্ছে। বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ রসুলের মুখে কোনো দুর্গন্ধ ছিল? কথা বলুন, ছিল? ছিল না। হযরতে হাফসা বললেন, আয়েশা রে, নবীজি যদি জিজ্ঞেস করেন, রে ওমরের মেয়ে হাফসা কিসের গন্ধ পাচ্ছ, তাহলে আমি কি বলবো? তাহলে আপনি বলবেন আপনি মাগাফির পান করেছেন। মাগাফির হলো আরবের ময়দানের এক ফুলের আঠালো পদার্থ। যদি কোনো মানুষের শরীরে লাগে ওই দিক দিয়ে কোনো তাজা মানুষ হেঁটে যেতে পারবে না, এত দুর্গন্ধ ছড়ায়। আমার দিনের ভাইয়েরা, যেই কথা ওই কাজ। এইদিকে বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জয়নবের কাছে গিয়ে বললেন, জয়নব, ঘরে কি কিছু খাবার আছে? গোস্তা কি মাফ হয়ে জাফানা, আমার একটু মাফ করে দেবেন। হুজুর আজকে 2 দিন হয়ে গেল নবী পরিবারে উনুন জ্বলে নাই। আহ কি কষ্ট! ইসলাম এমনি আসে নাই, এমনি এমনি ইসলাম আসে নাই। সম্মানিত ভাইয়েরা, আমার দিনদার ভাইয়েরা, ঘরে তেমন কোনো খাবার নাই, তবে সামান্য মধু আছে। হুজুর আপনি যদি অনুমতি দেন তাহলে আপনাকে 1 গ্লাস মধুর শরবত বানিয়ে দিতে পারি। আল্লাহ রসুল 1 গ্লাস শরবত তৈরি করে নিলেন, ওটা পান করলেন। করবার পর জয়নবের মাথায় হাত দিয়ে দোয়া করে বিদায় নিলেন। এদিকে তিনি মনস্থির করলেন, বেশ কয়েকদিন ধরে ওমরের মেয়ে হাফসার গৃহে তিনি যান নাই। সেই দিকে চলে যাচ্ছেন, বেলা ডুবু ডুবু প্রায়। যেমন চলে গেলেন কাছাকাছি, একবারে কাছাকাছি হয়ে গেছেন, তখন মুখটা গুটিয়ে নিয়ে ওমরের মেয়ে হাফসা, তিনিও আল্লাহ রসুলের সহধর্মিণী ছিলেন, তিনি উম্মুল মুমিনিন, মুখটা কুঁচিয়ে নিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ওইখানেই দাঁড়িয়ে থাকুন, আপনার মুখ থেকে চরম দুর্গন্ধ বের হচ্ছে। রে ওমরের মেয়ে হাফসা, কিসের দুর্গন্ধ পাচ্ছ? তো মনে হয় আপনি মাগাফির পান করেছেন। না না, আমি তো মাগাফির পান করি নাই। আজকে বেশ কয়েকদিন বাহিরে সফর করবার পর জয়নবের কাছে গিয়েছিলাম না, মসজিদে নববীতে আসরের সালাত আদায় করবার পর জয়নবের গৃহে গিয়েছি। জয়নব আমাকে অত্যন্ত আদর আপ্যায়ন করে মধুর 1 গ্লাস শরবত দিলে নবী পান করেছেন। বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, হযরতে হাফসা বললেন, জাফানা, আমার বয়স অনেকখানি হয়ে গেছে, নাকের ঘ্রাণ শক্তি কমে গেছে। আপনার পরমা সুন্দরী স্ত্রী উম্মুল মুমিনিন আয়েশার কাছে যান, তিনি কি বলেন একটু শুনে আসুন। নবীজির মন চরম খারাপ হয়ে গেছে। বাবার সাথে ছেলের একটু কথা কাটাকাটি হলে ওটা একটা ব্যাপারই না। মায়ের সঙ্গে একটু মন কষাকষি হলে দেয়ার ইজ নট এ ফ্যাক্ট ফর ইউ, আপনার কোনো সমস্যাই নয়। কিন্তু স্বামী স্ত্রীতে যদি একটু মনোমালিন্য হয় তাহলে দুজন 2 দিকে 2 বালুসলে ঘুমায়, আর সাপের মতো করে খালি ফোঁপায়, কারো সরে ঘুম ধরে না। কথা ঠিক না?
ঘুমাতে পারে কি? ঘুমায় না। নবীজি চরম হেজিটেশন, বিশাল দুশ্চিন্তায় পড়ে গেলেন। যেদিকে যাই সেদিকে কেমন যেন একটা ঘটনা ঘটে যাচ্ছে। অত্যন্ত ধীর গতিতে আল্লাহর নবী উম্মুল মুমিনিন হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে গেলেন। যেমন তার কাছে গেলেন, তিনি তো ছিলেন ওই কাজের নায়িকা, ঠিক কিনা? পরামর্শদাতাকে হযরতে আয়েশা। কার মেয়ে? আবু বকরের মেয়ে। মনে রাখবেন, মনে রাখবেন। এখন যদি বলা হয় যে সিনেমা হলের দুই একটা নায়িকার নাম বলতো, খ্যাটা খ্যাট বলবেন না, সুচরিতা, ববিতা, খালামণি, টুপামণি মোচ্চা রেখে দেবেন না। আর যদি বলা হয় নবী বলতেন তো দু চারটার নাম করতো, তাহলে খবর নাই। হলে হুজুর আমরা মুখস্থ করে কি করব? কি করবা? সেই কাজের নায়িকা উম্মুল মুমিনিন হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি মুখটা আরো বাঁকা করে নিলেন। দেখবেন একটা উদাহরণ দেই। বাসায় আসলেন, বিবি খাবার দিয়েছে, সবের উপরে সব চিনেন তো, পাটি চিনেন তো, পাটিতে বসে পড়েছেন। এখন বিবিকে বলতেছেন, জামেলা কি হয়েছে? ভালো করে কথাও কয় নাইলেন। কি কাজ যে ওরা করে আল্লাহ জানে। স্বামীর সাথে মিষ্টি করে কথা বলবে না, দুলা ভাইয়ের সাথে চকলেটের আশায় কথা বলে। কি স্বামীর সঙ্গে মিষ্টি বসা নাই, দুলা ভাইয়ের সাথে হেল হেল খেল খেল করতেছে। কি কন? ঠিক না? ঠিক। কি হয়েছে ভালো করে শোনো। ওই পাড়াতে যে জমিলার বেটা বিয়ে করেনি, বউটা খুব সুন্দর রে, দেখতে খুব ভালো। তখন মনে মনে চিন্তা করছে, আমার থেকে সুন্দর নাকি? কি কয়? বইয়ের কাছে কারো সুন্দরের গল্প করা হবে না, তার ওই মন খারাপ করবে। এটা এমন জিনিস। তখন কোনো ক্রমে গেছে, বাই হোক অর বাই কুক, যেভাবেই হোক, যে দেখে আসে আর একদিন আপনাকে খাবার দিছে, দিয়ে কোঁতাচ্ছে আপনার। ওই যে অমুকের বেটা বিয়ে করছে, ওই বেটার বউ লয়, তাহলে হ্যাঁ সি দেখিস এই বলে একটা মুখে ভাঁজ দেবে। যেই ভাঁজ করতে পুরুষের 150 বছর টাইম লাগবে ওই ভাঁজ শিখতে। এই বলে একটা মোচাড় মারবে মুখ। আপনার ক্ষমতা নাই ভাই, পারবেন? পারবেন না। তোমার চোখ আছে, এই বুলে বহাই দিবে, একটা ভাঁজ মেরে দিবে গা। এরকম একটা ভাঁজ দিয়ে দিলাম। হুজুর অনেক থেকে যান, আপনার মুখ থেকে চরম দুর্গন্ধ বেরোচ্ছে। কারণ উম্মুল মুমিনিন আয়েশা আল্লাহর রসুলের বিবিদের সবচাইতে সুন্দরী বিবি ছিলেন। বলেন সুবহানাল্লাহ। নবীজির বিবিদের ভিতরে সবচাইতে স্ত্রী, সুন্দরী স্ত্রী হলেন আবু বকরের মেয়ে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা। সম্মানিত ভাইয়েরা আমার, মুখ কোসাই নিয়ে বললেন, আপনার মুখ থেকে চরম দুর্গন্ধ বেরোচ্ছে। কিসের গন্ধ পাও? তে মনে হয় আপনি মাগাফির পান করেছেন রে আবু বকরের মেয়ে আয়েশা। আমি আজকে মসজিদে নববীতে আসরের সালাত আদায় করবার পর জয়নবের কাছে গিয়েছি, আর হযরতে জয়নব আমাকে এক গ্লাস মধুর শরবত দিলেন, নবী তা পান করেছেন। বুদ্ধিমতী নাছড় বান্দি আবু বকরের মেয়ে নবীজির স্ত্রী আয়েশা ছাড়লেন না। তিনি বোঝাতে সক্ষম হলেন, হে আল্লাহর নবী, এমনটি কি হতে পারে না মৌমাছি ওই মাগাফির ফুলের উপরে বসে তার কিছু রস শোষণ করে মধুর সঙ্গে সংমিশ্রণ করেছে। আল্লাহর নবী একেবারে দুর্বল হয়ে গেলেন। কিরকম দুর্বল? আপনারা সুপারি চিনেন? সুপারি চিনেন তো? এই সুপারিকেও এই বুড়া লোকদের টেপকায়া ভাঙতে পারবেন? যদি জাতি ফেলেন, জয় ফাইল ইচ্ছে তয় ফেলে, খেলা খেসা খেস, ঠিক কিনা? তো এই মহিলারা হলো জাতি। এরা কি? হাদিস দেবনি, একটু পরেই দেবনি, আছে হাদিসটা আছে। জ্ঞান হজম করে ফেলে দেয় পুরুষদের,
আরে লোহা দ্বারা তো ওইটা কাইটা কুচি কুচি দিয়ে খায়া শেষ করলেন। জ্ঞান হজম করার বড় জাতি হলো মহিলা, আর ওইটা দিয়া রাষ্ট্র চালায়, এই রাষ্ট্র এই দেশ কুচি কুচি করে কাইটা থুইয়া 5 আগস্টে পালায় গেছে। ঠিক কিনা কথা ঠিক না বে ঠিক? এটাই উদাহরণ, এটাই যুক্তি। ইন্ডিয়াতে গেলাম, ইন্ডিয়াতে এই যে ইন্ডিয়া গঙ্গারামপুর থানা বালুঘাট এলাকা ঢলডিগির পাশে মাহফিল করতে গেছি। তো দেখি আমার ওই উপজাতি যারা সাঁওতাল, কেউ যদি থাকেন মন খারাপ করবেন না ভাই আমার, ওদের বিয়ে হচ্ছে। তা আমার কৌতূহল যে ওদের কালমাটা কিভাবে হয় একটু একটু দেখবো। আমাকে একটা চেয়ার দিল, বসে আছি, একটা মই নিয়ে আসলো। মই ছিলেন তো, মই নিয়ে এসে চালে লাগাইয়ে দিল। এই মই বেয়ে গেদাটা উপরে উঠেছে, চালে লেটাস দিয়ে বসে পড়লো। গেদা মানে ছেলে। আরে বসে পড়লো, একটু পরে মই টান দিল। তারপরে আসলো গেদি। কে আসলো? গেদি আসছে, মানে মহিলাটা। গেদি নিচে, গেদা উপরে। গেদা গেদিকে বলে, গেদি রে। গেদি উত্তর দিচ্ছে, কি হয়েছে? তে আমি গড়িয়া পড়িয়া মরিয়া যামো। গেদি বলল, না না গেদা, তুই গড়িয়া পড়িয়া মরিস না। আয় আয়, তুই আমার কাঙ্ক্ষে উঠে আয়, আমি তোরে খাটিয়া খুটিয়া খাওয়াইম। আরে ভাই যেমন বললো, জাম করে নামলো, ওই কুলে তুলে চলে গেল। হোয়াট ইজ ম্যাটার? দিস ম্যাটার ইজ ভেরি অ্যাকচুয়াল। বলছি ভাই কি হলো? যেন হুজুর কালমা হয়ে গেছে। ওরে ওদের কি হয়ে গেছে? কালমা হয়ে গেছে। আমরা কালমা দিয়ে বরকে বলি, বিবিকে যে নিলে এর 5 ওয়াক্ত পর্দা পুশিদের নামাজের ব্যবস্থা করতে পারবে? হ্যাঁ হ্যাঁ হুজুর, ওটা ব্যাপার হলো। আমার মাও পর্দা করে, বুবু পর্দা করে, 14 গোষ্ঠী পর্দা করার মনে মনে করছে, গেলেই হয় ভেড়া চড়ায় নিব। নিয়াত আলাদা। নিয়াত কি? নিয়াতগুলো সব আলাদা। নিয়াদের ভিতরে গরমিল আছে। মনে হয় মৌমাছি ওই মাগাফির ফুলের উপরে বসে তার কিছু রস শোষণ করে মধুর সঙ্গে সংমিশ্রণ করেছে। আল্লাহর রাসূল একেবারে দুর্বল হয়ে গেলেন। রে আবু বকরের মেয়ে আয়েশা, ও ওমরের কন্যা হাফসা, শুনে রাখো, তোমাদের নবী যেই কয়টা দিন সামনের দিন বেঁচে থাকবেন, আর কোনো দিন মধু পান করব না। কি বললেন? মধু পান করবেন না। যেমন বললেন মধু পান করব না, সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন সূরা তাহরিম নাজিল করে দিলেন। যেমন বললেন মধু পান করব না, সঙ্গে সঙ্গে সূরা তাহরিম নাজিল করে দিলেন। ইয়া আইয়ুহান নাবিয়্যু লিমা তুহাররিমু মা আহাল্লাল্লাহু লাকা তাবতাগি মারজাত আজওয়াজিক আল্লাহু গফুরুর রহিম। আল্লাহু আকবার। দিনের ভাইয়েরা, জিবরিল আমিন তার 2 ডানায় ভর দিয়া, খুব কমা সামা নাকি জিব্রাইল? কমা 2-1টা চড় মাইরা 2-4 জনে মাইরা সাইজ করা যাবে নাকি? কয়জন লাগবে? ও যদি মনে করে আল্লাহর হুকুমে গোটা পৃথিবী এক থাপ্পড় দিয়া প্রশান্ত মহাসাগর বানায় দিতে পারেন। ওয়া আল্লামাহু শাদীদুল কুওয়া। দলিল, এত বড় প্রহরী, এত বড় দারোগা আল্লাহ রাসূলের কাছে সব সময় থাকতো। সুবহানাল্লাহ বলুন। দিনের ভাইয়েরা, হে নবী, আল্লাহ প্রদত্ত অত বড় একটা হালাল নিয়ামতকে আপনার বিবিদেরকে খুশি করবার জন্য, আল্লাহর এত বড় হালাল নিয়ামতকে আপনার উপরে
হারাম ঘোষণা দিলেন? কে এত বড় পারমিশন দিয়েছেন? তার মানে হলো এই, মুসলমানরা ইচ্ছা করলেই যা তা করতে পারবেন না। ইচ্ছা করলেই গ্যাস লাইট পাইয়া হুমা হুমা দাঁড়িয়েলা মানুষ বিড়ি খায়। লজ্জা লাগে না? শরম লাগে না? বেটার বইয়ের কাছে বিড়ি খান, বেটার কাছে বিড়ি খান, বিয়ের কাছে বিড়ি খান, শরম লাগে না? শরম লাগে না? ইচ্ছা করলে পেশাব করে পানি নেবেন না, এরকম হয়? কলিমদ্দি যারে আমি আমি পেশাব করতে, তুই যা। পেশাব করতে করতে কথা কয়, এরা নাকি মুসলমান দাবি করে। হ্যাঁ, এখন পেশাব করে উঠলো, উঠা লঙ্গি 150 টাকা ভরে থাকলো। শুক্রবারের আগে বৃহস্পতিবারে করছে ইয়া করিস, লঙ্গি দুইটা ভালো করে খেঁচিস তো, শুক্রবার কালকে নামাজ আছে, নামাজ হবে না, মানে ওর হায়েজ হচ্ছে। কি হয়েছে? তা তোমার নামাজ হবে না কেন? আরে এক লঙ্গি 2 বছর পরে থাকলে নামাজ হবে, নামাজ হবে না কেন? আত্মহর শাস্ত্রুল ঈমান, পবিত্রতা ঈমানের অর্ধেক। যার পবিত্রতা নাই তার মধ্যে ঈমান নাই। কি নাই? ঈমান নাই। নবী ঠেস দিয়ে বসে পড়লেন, কি করা যায়? সর্বনাশ, আমার এতটুকু কথার জন্য ওহি চলে এসছে। কত বড় বেয়াদবি হয়ে গেছে এটা। যেমন বসে পড়লেন, আল্লাহ রাব্বুল আলামিন জিবরিল আমিনকে বললেন, সায়ুকাল্লিমুহু রাব্বুহু লাইসা বাইনাহুমা ওয়া বাইনাহুমা তরজুমান। সেখানে ইংলিশে ট্রান্সলেট হচ্ছে না, বাংলায় ট্রান্সলেট করা হচ্ছে না, উর্দুতে করা হচ্ছে না, ফার্সিতে করা হচ্ছে না, আরবি টু আরবি কথা হচ্ছে জিবরাইল আর রবের। রে জিবরিল, আমার নবী চিন্তায় বসে পড়েছে, আমার সহ্য হয় না, দেরি করিস না, জলদি করে আয়াত নিয়ে চলে যা। قد فرض الله لكم تحلة أيمانكم والله مولاكم وهو العليم الحكيم। জিবরাইল আলাইহিস সালাম 2 নম্বর আয়াত নিয়ে রসুলকে ডাক দিলেন, হে আল্লাহর রসুল, এইদিকে আসুন। আল্লাহ সূরা করেছেন, আল্লাহ আপনার কষ্ট দেখে বরদাস্ত করতে পারছেন না, আপনার মনের ভাব তিনি বুঝতে পেরেছেন। সুতরাং হাফসাকে ডেকে নেন, আয়েশাকে ডেকে নেন, বিবিদেরকে নিয়ে, যে বিবিগুলো আছে সবাইকে নিয়ে আপনি একটা মিটিং দেন। আপনার সঙ্গে তারা যে বেয়াদবি করলো, আগামী দিনে যেন এরকম কোনো বেয়াদবি না করে। বলেন সুবহানাল্লাহ। এরূপ বেয়াদবি যেন আপনার সঙ্গে না করে তারা। সুতরাং আমার মায়েরা যারা আছেন, আলোচনা শুনছেন, চৈত্র মাস স্বামী গম কাটতে গেছে, গম ছিলেন তো, ভুট্টা কাঁদি ভাঙতে গিয়েছেন। জ্যৈষ্ঠ মাস বা বৈশাখ মাস ধান কাটছে, ধান ক্ষেত থেকে ভার নিয়ে আসতেছে, মনে হচ্ছে ওটা আপনার স্বামী। আপনি আর দেরি করবেন না, ঘরের ভিতরে যাবেন, গ্লাসের ভিতরে 1 মুঠো গুড়, গ্লাসের ভিতরে পানি দিয়া ঘোলায় নিয়ে শরবত তৈরি করে পাখাটা হাতে নিয়ে স্বামী যখন ভার ফেলবে, 1 গ্লাস শরবত যদি আপনার স্বামীকে দেন, বলুন স্বামী খুশি না বেজার? হ্যাঁ, এমন খুশি, পানি লেসো ঠেড়াস দে বাউকে থেকে তারা বসে থাকাই খায়। কি খুশি! স্বামীর এই খুশি, আগামী দিনের জান্নাতের দরজা আপনার জন্য খোলা। স্বামীর এই খুশি, আগামী দিনের জান্নাতের দরজা খোলা। আপনি জান্নাতের সর্দারনি হবেন। ভাইরা আমার, চেহারা সুরাত পাল্টায় দিবেন। জান্নাতের নারীগুলা বড় বড় বক্ষা বিশিষ্টা নারী, জান্নাতের মেহমানদেরকে আমার রব উপহার দেবেন। সুবহানাল্লাহ বলুন। গ্লাস ভর্তি ভর্তি, পান পাত্র ভর্তি ভর্তি পানি থাকবে, দুধের পানি থাকবে, মধুর পানি থাকবে, নহরের পানি থাকবে। জোরে সরে বলেন সুবহানাল্লাহ।
আমার ভাইয়েরা, সেই আয়াত নিয়ে হাজির হয়ে গেলেন। হাফসাকে ডাকলেন, আয়েশাকে ডেকে দয়ার নবী বললেন, এ হাফসা, লাব্বাইক ওয়া সাদাইক, তুমি জয়নব সম্বন্ধে যে মন্তব্য করেছো, মায়েরা, দুইটা কারণে আপনারা বেশি বেশি জাহান্নামে যাবেন। কয়টা কারণ? ওয়া নবী সাইয়্যিদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু قال خرج رسول الله صلى الله عليه وسلم في أجها أو فطر إلى المصلى فمر على النساء فقال يا معشر النساء تصدقنا فإني أورثكن أكثر أهل النار فقلنا ولما يا رسول الله قال تكسرن اللعنة وتغفرن عاشر قال ما رأيت نكسة من عقل ودين أذهب لرب الرجل من هديكن وما نكسن ديننا وعقلنا يا رسول الله قال أليس شهادة مر نصف شهادة الرجل قلنا بلى ذلك نكسن من عقلها قال أليس إذا حجت لم تسلم ولا تعصم قلنا بلى قال ذلك نكسن من دينها। দুইটা কারণে আপনারা জাহান্নামে হাবুডুবু খাবেন। একটু পরে বলছি। ভাইয়েরা আমার, রে হাফসা, তোমরা যে কটূক্তি করেছো, যে মন্তব্য করেছো জয়নব নিয়ে, খবরদার এই কথাগুলো যেন জয়নবের কানে না যায়, তাহলে আমার জয়নব চরম মন খারাপ করবে। আমি চাই না নবীর দ্বারা পিপিলিকা, গর্তের একটা পিপিলিকাও যেন কষ্ট না পায়। সুবহানাল্লাহ বলুন। আমার বন্ধুগণ, এই ভাই কথা বলে ইশার সালাত পড়বার জন্য আল্লাহর রাসূল মসজিদে নববীতে যাচ্ছেন। কোন নামাজ পড়ার জন্য? ইশার সালাত। রাস্তার ভিতরে এই দিকে জয়নব যে, অর্থাৎ হাফসা যে জয়নবের কাছে নবীজি যা বলেছেন ওইটাও লাগাইছেন, যেটা বলেন নাই ওইটাও লাগাইছেন। এরা 2 নম্বর কারণ হলো মহিলারা লাগানি ভাঙ্গানি করে। কি এলাকায় হয়তো নাই, কিছু কিছু মহিলা আছে, প্রত্যেকটা গ্রামে এরকম ঘুড়ি মার্কা 2টা করে মহিলা আছে। কি মার্কা বললাম? ঘুড়ি মার্কা। ঘুড়ি চিনেন তো? ঘোড়া হলো পুরুষ আর ঘুড়ি হলো মহিলা। এরা এই গুল এই হাত দিয়ে এদিকে একটা ঠেলা দেবে, এদিকে একটা ঠেলা দেবে, দাঁতে দিয়ে বলবে, বুবু আইলা বাতা সুকে, হ্যাঁ বুবু আছে, হার বাড়ি জানা দেখিস। আর বগলত লিসে হলো ইয়ে বোরখা, ঘাটাত বোরখা পরে এরা, বাড়িতে পরে বের হয় না। আছে না? আছে আছে। এরা লাগানি ভাঙ্গানি করে, এর মুখের কোনো আঠা বাঠা নাই, যা ইচ্ছা তাই বলে এরা। বন্ধুরা আমার, ওই হাফসা জয়নবের কাছে গিয়ে নবীজি যা নির্দেশ করেছেন সেটাও লাগালেন, যেটা বলেন না একটু বাড়িয়ে বললেন। এই ঘটনাটাও আল্লাহ রাসূলের কাছে রাস্তার ভিতরে জানাচ্ছেন কে? وَإِذَا أَسَرَّ النَّبِيُّ إِلَى بَعْضِ أَزْوَاجِهِ حَدِيثًا فَلَمَّا نَبَّأَتْ بِهِ وَأَظْهَرَهُ اللَّهُ عَلَيْهِ عَرَّفَ بَعْضَهُ وَعَرَضَ عَن بَعْضٍ فَلَمَّا نَبَّأَهَا بِهِ قَالَتْ مَنْ أَنبَأَكَ هَذَا قَالَ نبأني العليم الخبير। জিবরিল আমিন, জিবরাইল আলাইহিস সালাম 3 নম্বর আয়াত নিয়ে আল্লাহ রাসূলের কাছে রাস্তার ভিতরে বলেন, ইয়া রাসূলুল্লাহ, এত করে হাফসাকে বুঝালেন জয়নবের কাছে কিছু বলা যাবে না। হুজুর, হাকাজা হাকাজা ইয়াফআল, আপনি এত করে নিষেধ করলেন, এই কথাগুলো বলেছেন, অর্থাৎ জিবরাইল কিছু বললেন আর কিছু কিছু বলেন নাই। সুবহানাল্লাহ বলুন। যেগুলো প্রয়োজন ছিল উপর দিয়ে সেগুলো বললেন, আর যেগুলো বলার ছিল না সেগুলো জিবরাইল বলতে পারলেন না। তার মানে এরা কি ভাষা ইউজ করে যেটা জিবরাইল পর্যন্ত বলতে সংকোচ বোধ করছেন।
আল্লাহ আল্লাহ বলো বান্দা, নবী করুষার, আল্লাহ বিনু ওই জগতে কে করিবেন পার। কোরআন হাদিস মাইনা চলো, নাহিলে অসার বন্ধু হে। আমার ভাইরা, সেই বিবাহ হলো, ঘাড়েত করে নিয়ে গেল। ওইখানে সাঁওতাল বোনেরা আমার গান গাচ্ছিল, গান ওদের ভাষায়। একটা গানের কলি আমি মুখস্থ করেছি, কিন্তু অর্থ জানি না। আমার সভাপতি সাহেব বললে, অনুমতি দিলে একটু বলতে পারি। ওদের ভাষা দিয়া বলা যাবে? বলবো উপজাতি ভাষা দিয়ে। বাং বাং জমে, বাং বাং জমে, দিগির পাড়ের মায়া গুলান নাঙ্গল বান্ধা চেপে জড়পে, বাং বাং জমে, বাং বাং জমে। কি অর্থ আজও জানি না, বলতে পারবো না। খুব কষ্ট করে মুখস্থ করেছি বুড়াতি বয়সে। ভাইয়েরা আমার, বিশ্বনবী অগ্নি শর্মা হয়ে গেলেন, বাসায় ফিরলেন। সালাতে তখন গেলেন না, ঘুরে আসলেন। আল্লাহর নবী এসে বললেন, রে ওমরের মেয়ে হাফসা, হায়রা রে, তুমি কোথায়? লাব্বাইক সাদাইক কাজাইয়ে ফাল, তুমি কি এই এই কাজগুলো করেছো বা বলেছো তুমি ওইখানে? হাকাজা হাকাজাইয়া কল, এগুলো কি তুমি বলেছো ওকে? ক্বালাত মান আম্বাকা হাযা, হুজুর আমি তো গোপনে বলে আসলাম, কেউ তো জানে না। ওরও মানা করেছি, ওর সাথে তো দেখা হয় নাই। এত তাড়াতাড়ি আপনাকে কে খবর দিলেন? ক্বালা নাব্বানিয়াল আলিমুল খবীর, সুবহানাল্লাহ বলুন। যিনি আসমান এবং জমিনের, যিনি হুয়াল আউয়াল ওয়াল আখির ওয়াজ যাহির ওয়াল বাতিন, সেই রব আলিমুল খবীর, যিনি আসমানের, জমিনের এবং মহাশূন্যের সব এলাকার খবর রাখেন। ওই রব্বুল আলামিন আমাকে খবর জানাইয়া দিলেন। তবে শুনে রাখো রে ওমরের মেয়ে, ওমরের মেয়ে হাফসা, নবীর সঙ্গে এত বড় বেয়াদবি করলে আমি নবী ওমরের একমাত্র কন্যা হাফসাকে 1 মাসের ভেতরে তালাক দিয়ে দেব। কি সিদ্ধান্ত নিলেন? সবচাইতে বড় প্যানিস্ট মহিলাদের। কোনো কোনো খাসড় মেয়ে সওয়াল আছে, 3-4টা লাঠি ভাঙ্গে যাওয়ার পর থামলু কেন, গায়ের জোর কমিছে? আছে, এরকম আছে। এর মুখের জোর কমে না ভাই। হ্যাঁ আছে। মনে করেন না যে ওদেরকে নামাইতেছি, আপনারা আমরাও নেমে যাব, আমাদের কারণও আছে। কম দুঃখ এগুলা করে না। সকালবেলা যান, চা বিস্কুট খান, ওর জন্য না বাদাম ভাজা জোটে না, একদিনও চলে আসেন না। যুগের খাওয়া তো খাই, আচ্ছা বাড়ির তরকারি সৎ লাগে না, দুর্নাম করবো নি তাদের, ঠিক কিনা? হ্যাঁ শোনেন, এক হুজুরের ওয়াজ শুনেছে, এরকম আধা বুড়ে এক হুজুরের ওয়াজ শুনে পাগল হয়ে গেছে। আহ কি ভুল করেছি রে আমি, ইস বউটাকে মাইরে এত কষ্ট দিয়েছি। যাই হোক, বাড়ির যাওয়ার আগে আমি আজকে একটা উপহার নিয়ে যাব। তখন আপনার তানোর বাজারে গেছে, যে মনোহারির দোকানে গেছে। মনোহারি চিনেন তো? কি? হ্যাঁ, কসমেটিকের দোকানে। যা বলছে, ভাই আমাকে 1 ফাইল আলতা দেন তো। মানুষ দেখে কি রে বাজে, আলতা কি দেই বেটা, তোর থেকে আলতা চাইছি, আলতা দে। মানে ওর ভালোবাসার জায়গা গেছে বইয়ের উপর। হুজুর ওয়াজ করেছে, এখন দরজায় যে আসসালামু আলাইকুম রসিকার মা কেমন আছো? বাড়িতে এখন ঝাঁটা থিয়া দেখেছে, বাবা কোনোদিন তোমার মুখে এরকম ভাষা শুনিনি রে। আজকে কিসে ধরেছে তোমার? যাই হোক, আসছে ঝাঁটা থাও, তোমার জন্য একটা উপহার নিয়ে এসছি। কি নিয়ে আসছো তুমি? তো ও আনা মিষ্টি মিষ্টি কথা করছে। কি হলো বুড়ার হঠাৎ করে এত বড় চেঞ্জ? এখন নেশা করছে, কি উপহার দাও? এই যে তোমার জন্য 1 বোতল আলতা নিয়ে এসছি। বুড়াতি বয়সে তোমার যে ভ্যাস,
এই ভ্যাস ভোস বাদ দে। তখনই মনে করছে যে আবার তো পিটন খাওয়া লাগবে, দিছে পাওত পর। তখন পরিচয় করছে, ও হাউ দ্য বিউটিফুল লেক, কি সুন্দর পা, তোমার মুখের থেকে পাও খুব সুন্দর, মুখের থেকে পাও সুন্দর হয়। মানে ও কি বলবে, ওর আর ভাষা নাই। এইদিকে শ্যালক আসছে বাড়িতে, দিল হয় কালকে হলো ভাপা পুলি পিঠা খাবার দেওয়া লাগবে, দবি পিঠা। আরও খুশি, বাহ একের আলতা মাখা পায়, বধূ বাপের বাড়ি যায়, নিয়ে যাবে, খুব খুশি। ঠিক আছে কালকে যাবো নি। মাঝে মধ্যে খালি পাও দেখে, এত সুন্দর পাও। যাতে পরের দিনে যাচ্ছে, হচ্ছে পাও ভালো করে বের করে থো, আলতা আর ফিরে দে। বুড়ে যাচ্ছে, স্যান্ডেল একটা পাও দে, আলতা দেখতেছে, যাতে যাতে বিঘা দুয়েক মাটি না পানি, এক হাঁটু পানি। আর মাথায় খেলেছে সর্বনাশ, আলতা যদি উঠে যায় প্রেস্টিজ অফ ম্যাটার। এদিক ওদিক তা করছে, আরে বুড়ি পানিতে নামিস না, থাম। তো কি হচ্ছে, আলতা ভিজে গেলে তোমার সম্মান থাকবে না, তুই আমার ঘাড়ত উঠ। ঘাড় তখন চিন্তা করছে, সারা জীবন পিটুছে, আজকে তোর ঘাড়তে আমি উঠবই। বুড়ি ঘাড়ে আর টিপিস টাপাস করে যাচ্ছে ভাই, আর পা দেখতেছে, করছে ও কি ফাইন রে তোর পা, করতে মিলতে মধ্যে যা হুড়মুড় করে পড়ে গেছে। বুড়ি আনা ভারী তো ওই জাগাবার বাড়িতে না, যেমন পড়ে গেছে গরম করে পাও ঘাড়ত দিয়েছে। পাও মাথা কোথায়, মাথা কোথায়? তখন বুড়ি বলছে, বুড়ি তোর কোনো চিন্তা নাই, কুছ পরোয়া নাহি ফর ইউ। আলতা কিন্তু ভেজেনি, গড়মড় করে টানেলে যাচ্ছে, ধপাস করে ছাড়তে, স্ট্যান্ড আপ নাও, দাঁড়াও। বুড়ি জীবিত থাকলে তো মরে শেষ হয়েছে। আজকে কিছু কিছু ফতোয়া নেমেছে আলেম আলেমের বিরুদ্ধে, যেমন ফতোয়া দিচ্ছে ইসলামের মাথা তুই পা ঘাড়ে নিয়ে দোলে। কথা বলছেন না কেন? পা ঘাড়ে নিয়ে দোলে, ইসলামকে মেরেই ছাড়ছে তারা। ফতোয়া দিতে দিতে বলছে নিজের কাজ নিজে করবা, অপরে করলে তোমার কাজে আসবে না। তাই যদি হয়, ওইটাই যদি হয়, আমার যুক্তি হলো, মনে করেন আমার একটা ছেলে নাই, আমার বউ নাই, আমার ভাই নাই, দাদা নাই, চাচা নাই, চাচি নাই। আপনার নাম কি হুজুর? গাজীউল ইসলাম। আমার গাজী বাসা আছে, জিহাদ করে তাই গাজী নাম। এই ইসলামের গাজী বলেন তো, আমার কেউ নাই, আমার জানাজা করবে না, কুত্তা দেখিলাবে কেন? আমার তো একাই কিছু হবে না, আমার কেউ নাই, আপনার জানাজা আমার লাগবে? কি ফতোয়া দিলেন এগুলা? মানুষ মানুষের জন্য। আল্লাহ রাসূল বললেন, মান নাফাসা আন মুমিনিন কুরবাতাম মিন কুরাবিদ দুনিয়া নাফাসাল্লাহু আনহু কুরবাতাম মিন কুরাবি ইয়াউমাল কিয়ামা ওয়া মান ইয়াশরা আলা মুশরিন ইয়াশরাল্লাহু আলাইহি ফিদ দুনিয়া ওয়াল আখিরা ওয়া মান শাতারা মুসলিমান শাতারাহুল্লাহু আলাইহি ফিদ দুনিয়া ওয়াল আখিরা আল্লাহু আউনিল আবদি মাকানাল আবদু ফি আউনি আখিহি ওয়া মান সালাকা তারিকান ইয়ালতামিসু ফিহি ইলমান সালাকাল্লাহু লাহু বিহি তারিকান ইলাল জান্নাহ। বলেন আল্লাহু আকবার। ভাইরা আমার রে, ওমরের মেয়ে হাফসা, আমি তোমাকে 1 মাসের ভিতরে তালাক দিয়ে দেব। মাথা চক্কর দিয়ে উঠলো হাফসার, কারণ নবী যদি তালাক দেন, হাফসা জান্নাতে যাবে না জাহান্নামে। আর আমার বউ তালাক দিলে, আমার বউ কার বাড়ির যাবে? বাপের বাড়ির যাবে। যদি যৌবন থাকে আর এক জায়গায় লিখেশন দেবে। আর কোন নবীদের স্ত্রীকে দুনিয়ার কোন মানুষ বিবাহ করতে পারবে না, এরা জাহান্নামে চলে যাবে। এর ইবাদত গ্রান্টেড নয়। এর একটা উদাহরণ দিয়েছেন, ওয়াকিলা দুখুলান নার মা'আদ দাখিলিন। হযরত লূত আলাইহিস সালামের স্ত্রী আর নূহ আলাইহিস সালামের স্ত্রী, এরা দুইজনই আল্লাহর জাহান্নামের ভিতরে চলে গেছেন। পুরো উদাহরণ এই সূরার ভিতরে আছে। ভাইরা আমার, যেমন এই কথা বললেন তালাক দিয়ে দিব, হযরত হাফসা আর দেরি করলেন না, কোনো মানুষকে ধরলেন না, কারো কাছে বললেন না। ঘরের ভিতরে গেলেন, অজু তাজা করে নিয়ে ঘরের ভিতরে গেলেন, যাই নামাজটা বিছাইয়া রবের কাছে টেলিফোন ধরলেন। ইয়াসালুহু
মান ফিস সামাওয়াতি ওয়াল আরদ কুল্লা ইয়াউমিন হুয়া ফি শান ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান। রাব্বুল আলামিন ওই আকাশে যারা থাকেন তারা, জমিনে যারা আছেন তারা সকলেই তোমার কাছে প্রার্থী হয়, আর তখন তুমি কোনো না কোনো কাজে ব্যস্ত থাকো। আয় রাব্বুল আলামিন, তোমার নবীর সহধর্মিণী হযরত ওমরের কন্যা হযরতে হাফসা তোমার রাসূলের কাছে চরম বেয়াদবি করেছেন। রাব্বুল আলামিন, আমি তোমার নবীর কাছে আমি জোড়ে জামা চাই না, পেডিকুট চাই না, শাড়ি চাই না, খানা পিনা চাই না। আল্লাহ রসুলকে এক্ষুনি জানিয়ে দাও দয়ার নবী যেন আমারে তালাক না দিয়া দেন। বলেন সুবহানাল্লাহ। আমার মায়ের জাত, স্বামী যদি আপনাকে ভালো না বাসে তাহলে হুজুর ধরে লাভ নেই। এলাকায় হুজুর আসলে বলে দাতা না হুজুরের কাছে কি দু একটা তাবিজ পড়ে দিবে না, তো বাপ দেখে দিন কেমন করে আমার সাথে। হুজুরের কাছে হুজুর আপনি তাবিজ জানি মানে কি 1250 টাকা করে টেকালি আমি। তাবিজ পড়া হারাম। তাবিজ পড়া কি? তাবিজ পুঁতা থুয়ে ওর দ্বারা কাজ করা হারাম। এটাকে জাদুবিদ্যা বলে। কি বলে? জাদুবিদ্যা বলে, যেটা আল্লাহ রসুলকে করা হয়েছিল। 11টা চিরুনির 11টা দাঁত, তারপরে সূচ সুতা এগুলো বেঁধে বীরে জরওয়ান কূপের ভিতরে আল্লাহ রসুলকে জাদু টানা হয়েছিল। 11টা গিরা দিয়ে হুজুরের সমস্ত শরীর ফুলে গিয়েছিল। আপনারা আপনার স্বামীকে এরকম জাদু করতে চান, যদি করেন তাহলে আপনার নাম কোরআনের মধ্যে নাফাসাত ব্যবহার করা হয়েছে। কি ব্যবহার করা হয়েছে? নাফাসাত। অবশ্য শব্দটা নাফুসা থেকেও করা যায়, কারণ এটা মুজাক্কার এবং মুয়ান্নাস দুইটাতে ব্যবহার হয়। এই শব্দটা পুরুষ এবং মহিলা দুইটাতে একই শব্দ ব্যবহার করা হয়। এলাকায় যদি আসি তাহলে আপনাদেরকে এই দুইটা সূরা নিয়ে আলোচনা করবো ইনশাআল্লাহ। আজকে এই সূরার দিকেই যাই। ঘুম ধরছে কি? ঘুম ধরছে? চালায় যা বলে শেষে কি আমার ডিম বের করবেন নাকি কি না আল্লাহ জানে। মানে সারা দিন পিটায়। আপনাদের দোয়া আল্লাহর কাছে কবুল হয়ে যাবে। অবশ্যই আপনারা হালাল খান, আর হালাল খান বিধায় হালাল রুজি খাওয়ার সত্য হলো দোয়া কবুল হওয়া। স্বামী চুরি করে খিলাগার যা করে খিলা করে স্বামীর দায়িত্ব। আপনি খান হালাল। খবরদার স্বামীকে অভিশাপ দেবেন না, লেগে যাবে কিন্তু। অভিশাপ দেবেন না। স্বামীর চাইতে বন্ধু কেহ নাই রে, আছে নাকি? আছে। মানে এক শিক্ষক পায়ে, মানে এই আর যে অঙ্ক পড়া বিএসসি টিচার ট্রেনার হচ্ছে, হুজুর আমাকে এমন বেকায়দা করেছে সালপালে, তো কি হয়েছে? তাহলে আমি জীবনেও গান জানি না। এক ছেলে ঘোষণা দিয়েছে, বিএসসি টিচার ট্রেনার সাহেব আজকে আপনাদেরকে একটা গান শোনাবেন। আমি তো চিন্তা করতে সর্বনাশ, কি গান? জীবনে আমি গান গাই নাই, কি গান শোনাবো? তখন উনি বলছে, ভাই সাহেব আমি একটা গান আপনাদেরকে শোনাবো যা কোনো দিন ফুরাবে না। কয়টা গান? একটা গান। ফুরাবে? ফুরাবে না, কোনো দিন ফুরাবে না। এরা এখন চিন্তা করতে সর্বনাশ, এটা আবার কি গান? কি গান এটা ফুরাবে না? হুজুর স্যার গানটার শুনে দেন তো আমাদেরকে। শোনাবই তো, এটা শুরু আছে, স্টার্ট হবে, ফুরাবে না। এত বড় গান। হ্যাঁ, ওই যে রূপবান যাত্রার যে সুর নেয়, ওই সুরে বলছে, 1 2 3 4 রে ও 4 5 6 7 রে আমার 8 9 রে। ফুরাবে? এ ভাই ফুরাবে না। 100 করতে করতে 200 300 400 500 1000 মিলিয়ন টিলিয়ন সব পারে তো গান ফুরে চেনাবাড়া করতে। হুজুর হচ্ছে স্যার আপনার গান শোনা হয়ে গেছে, না আসেন। এরম দেরি করলেন না। সালাত কায়েম করবার পরে দরখাস্ত রবের কাছে জানালেন, তোমার নবীর কাছে জোরে যাওয়া চাই না, জোরে পেটিকোট চাই না, শাড়ি চাই না, খানা পিনা চাই না। তোমার রসুলকে জানিয়ে দাও, দাও আল্লাহর নবী যেন আমাদেরকে তালাক না দিয়ে দেন। সম্মানিত ভাইয়ের আমার, বোরখাটা পরে
বড় একাকিত্বভাবে বাবার কাছে যাচ্ছেন, ধাপ তুলি বা পড়ি এরকম ভাব দিয়া। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু টুপির ব্যবসায়িক ছিলেন, তিনি টুপি বোনাতে পারতেন। কি পারতেন? টুপি বোনাতে পারতেন। তিনি টুপি বোনাচ্ছেন, দূর থেকে একটা মেয়ে আসতেছে, ধাপ দিয়ে চিন্তা করতেছে আমার মেয়ের মতোই তো হাঁটন, বলনও তো তাই, কিন্তু আমার মেয়ে যদি হবে তা আমার জামাই নাই কেন সাথে? ঠিক তো কথা, জামাই হলো শ্বশুর বাড়ির সবচাইতে মানানা জিনিস। কি ব্যাঠিক বললাম? 4 মাস 5 মাস 6 মাস পরে গেলে শাশুড়ি কারো বাড়িতে গেলে, বাবা তুই থাকে কেন, জামাই এলছে বাড়িতে, বাবা আজকে কি আদর, কি সম্মান। তার বেটার 10 গুণ জামাইকে ভালোবাসে। হযরত ওমর বললেন আমার জামাই কেন নাই? যতই কাছে আসতেছে ততই তার মেয়ের মতোই হয়ে যাচ্ছে। কাছাকাছি হতে না হতে হযরতে হাফসা কেঁদে দিলেন। লিমাজা তাফকি ইয়া হাফসা, কিসে তোমারে কাঁদালো? হযরতে হাফসা বললেন আব্বা হুজুর, আল্লাহ রসুলের সঙ্গে চরম বেয়াদবি করেছি। এই কথা বললেন। আর আপনার মেয়ে আমার মেয়ে হলে এরকম যদি একটু কিছু হতো, এমন জায়গা দিয়া দিছেন বাজারত লিয়া যায় না কো, আমাকে ভালো লিপস্টিক কিনে দেয় না, সাবান চালে দেয় না কো, আমি কবে কোশিন থেকে করছি, আমাকে একটা এলইডি আনায় দেয় সেটাও দিচ্ছে না, আমি ওটি ভাতই খাম না। এবং বাড়ির মধ্যে থেকে ওর আবার বয়ে করতে কোশিন থেকে কালমুখ এক বলিতি সাওয়ালটা লিয়াই লিয়াই, সাওয়াল না হতে লিয়াই, এখন বাচ্চা হয়ে গেছে, এখন কি করবো? আছে না এরকম? আছে না? আছে, বহুত আছে। সরাসরি বলছেন আব্বা হুজুর, আমি আমার নবীর সঙ্গে চরম বেয়াদবি করেছি। হযরত ওমর বললেন মা, তুমি এমন একটা ব্যক্তির সঙ্গে বেয়াদবি আচরণ করেছ, কিয়ামতের দিন মুসিবতের সময় আমি তোমার ডান দিক দিয়ে জান্নাতে চলে যাব, আর তুমি আমার বাম দিক দিয়া জাহান্নামে চলে যাবে। আমি পিতা হয়েও তোমার সুপারিশ করতে পারবো না। কিয়ামতের দিন আল্লাহ রাসূল ছাড়া কেউ সুপারিশকারী থাকবে না। ইয়াউমা ইয়াকুমুর রূহু ওয়াল মালাইকাতু সাফফা লা ইয়াতাকাল্লামুনা ইল্লা মান আযিনা লাহুর রাহমানু ওয়া ক্বালা সাওয়াবা। ঠিক কিনা বলেন তো? কঠিন কিয়ামতের দিন রে আয়েশা, রে হাফসা, শুনে রাখো, কঠিন কিয়ামতের দিন, লিয়াউমিন আযীম, মস্ত বড় একদিন দিনে, ইয়াউমা ইয়াকুমুন নাসু লিরাব্বিল আলামিন, দুনিয়ার সমস্ত মানুষ সেদিন বিশ্বজাহানের প্রতিপালকের কাছে দাঁড়িয়ে যাবে। লক্ষ লক্ষ ফেরেশতা, কোটি কোটি ফেরেশতা জিবরিল আমিন সহ সারিবদ্ধ হয়ে দাঁড়াবেন। আর সেই দিন কেউ আল্লাহর সামনে একটাও কথা বলতে পারবেন না। যাকে অনুমতি দিবেন কেবল তিনি কথা বলতে পারবেন। বলেন সুবহানাল্লাহ। তোকে ভালোবেসে ভাইরা আমার, হযরতে হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে হযরত ওমর বুঝালেন। তারপরে তিনি দেরি করলেন না, তড়িঘড়ি করে হযরত আলীর কাছে গেলেন। কয়েকজন মিলে পরামর্শ করছেন, এত বড় একটা ঘটনা ঘটে গেছে নবী পরিবারে, চলো আমরা মিলে একটু পরামর্শ দেই। কে নবীকে পরামর্শ দেবেন? কার এত বড় সৎসাহস আছে? এত বড় কেউ আছে কি যে তারে সৎসাহস দিতে পারে? নবীর মন চরম খারাপ হয়ে আছে ভাইরা আমার। এইদিকে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা না জ্বরে কাতরাচ্ছেন, জ্বরে কাতরাচ্ছেন। আবু বকরকে ডাকলেন, আব্বা হুজুর, আজকে 15 দিন হয়ে গেল আপনার জামাই আমার সঙ্গে কথা বলে নাই। আজই 15 দিন হয়ে গেল আপনার জামাই আমার সঙ্গে কথা বলে নাই। হযরত আবু বকর বললেন, আয়েশা রে, তুমি কি নবীজির সঙ্গে হাফসার মতো বেয়াদবি করেছো? তো জি করেছি। এত বড় বেয়াদবি করলে তোমরা,
আমার নবীর সঙ্গে আমার আল্লাহ এটা বরদাস্ত করতে পারে নাই। কি যে হয়, সত্যি যদি তোমাদের সবাইকে তালাক দিয়ে দেন, তবে শুনে রাখো, তোমাদের বাবা হয়ে বলছি, কিয়ামতের দিন তোমাদেরকে কাউকে আমি আটকাতে পারবো না, সবাই তোমরা জাহান্নামে চলে যাবে। তারপরও তুমি আমার মেয়ে হয়েছে বলে আমার নবীর কদম ছেড়ে দিতে পারি না। জোরে সরে বলেন সুবহানাল্লাহ। তোমরা আমার মেয়ে বলে নবীর কদম ছাড়তে পারি না। ভাইয়েরা আমার, সম্মানিত সুধী, তিনি বলেন, আব্বা হুজুর 6 বছরের যে ইতিহাস কেমনে নবী ভুলে গেলেন, আমার মাথায় খেলতেছে না। তে মা, 6 বছর বয়সে তোমার কি ইতিহাস ছিল? আব্বা হুজুর, আপনি কি বলেন নাই আল্লাহর রাসূল একদিন আমার বাড়িতে আসলে আপনি বললেন, আয়েশা রে, দয়ার নবীকে নরম করে বিছানা করে দাও, নরম একটা বালিশ দাও। আমি বেড করে দিলাম, বালিশ দিয়ে দিলাম। আল্লাহ রসুল আমাকে বললেন, রে আয়েশা, আজকে রাত্রিতে তোমাকে জান্নাতুল ফেরদাউসে নিয়ে গিয়ে ডেকোরেশন করবার পর তোমার অবয়ব, তোমার ছবি আমি খানায় কাবায় যখন ঘুমাচ্ছিলাম, ওইখানে যখন জিকির আজগার করছিলাম, তোমার ছবিটা আমার সামনে তুলে ধরা হলো। তোমার মতামত কি? আমি তখনই বলেছিলাম, আল্লাহর রসুল যদি আমাকে সহধর্মিণী বানায় নেন, হযরত আয়েশার কোনো আপত্তি নাই। হুজুর, আজকে এত তাড়াতাড়ি আমাকে ভুলে গেলেন? কি করে ভুলে গেলেন? আজ কি হতে পারে? এত জ্বর, আমার প্রচণ্ড জ্বর হতো, যেখান থেকে আসুক বিশ্ব রসুল এসে আস্তে করে মাথায় হাত বোলায়া দিতেন, নবীজির হাত স্পর্শ করার সাথে সাথে আমার জ্বর ভালো হয়ে যেত। আজকে 15 দিন হলো আমি অসুস্থতার ভিতরে ভুগতেছি। আব্বা হুজুর, রসুলকে একটু খবর দেন, আমার জ্বরটা যেন একটু সারায় দিয়ে যান। এমন অবস্থা, বেগতিক অবস্থা হয়ে গেল। এটা যখন হলো, 4 নম্বর আয়াত নিয়ে আল্লাহ হাজির, জিবরিলকে পাঠালেন। ইন তাতুবা ইলাল্লাহি ফাকাদ সাগাদ কুলুবুকুমা ওয়া ইন তাজহারু আলাইহি ফাইন্নাল্লাহা হুয়া মাওলাহু ওয়া জিবরিলু ওয়া সালিহুল মুমিনিন ওয়াল মালাইকাতু বা'দা যালিকা যহির। রে আবু বকরের মেয়ে আয়েশা, রে ওমরের মেয়ে হাফসা, তোমরা দেরি করো না, আল্লাহর সান্নিধ্যে নবীর কাছে যে ইস্তিগফার করো, কান ধরিয়া তওবা কর। এত বড় বেয়াদবি করেছিস, আর দেরি করিস না, জলদি করে যা। এখন উম্মুল মুমিনিন আয়েশা চিন্তা করলেন যে এতগুলো মানুষ, এর ভিতরে নবীজির কাছে কেমনে কান ধরে তওবা করে, প্রেস্টিজ অফ ম্যাটার, এত সুন্দরী মানুষ, আমার তো প্রেস্টিজ খোয়া হয়ে যায়, এটা করা যায় না। যেমন এরকম চিন্তা ভাবনা। 5 নম্বর আয়াত, আসা রাব্বুহু ইন তাল্লাকাকুন্না আন ইউবদিলাহু আজওয়াজান খায়রাম মিনকুন্না মুসলিমাতিন মুমিনাতিন কানিতাতিন তাইবাতিন আবিদাতিন সাইহাতিন সাইয়্যিবাতিন ওয়া আবকারা। বলেন আল্লাহু আকবার। তোমরা যদি আমার রসুলের কাছে গিয়া তওবা না করো, তোমাদের সবাইকে আমার নবী দিয়া তালাক দিয়া দেব। সুবহানাল্লাহ। এই কথা কে বলছেন? স্বয়ং রব বলতেছেন। যদি বেয়াদবি আবার হয়, বেয়াদবি যদি আবার করো, তাহলে তোমাদের সবাইকে আমার রসুলকে পাওয়ার দেব। আশা রব্বুহু, তার মালিক, তার রব আশা করছেন, ইন তাল্লাকাকুন্না আইয়ুবদিলাহু, পাল্টায় দিব, সব পাল্টায় দিব আমি, একটাও থব না। তওবা কর। এরাদা কি? এই পরিবারটা ভালো হোক, ওরাও জান্নাত পায়, এটা রব চাচ্ছেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ মানুষকে চান এভাবে। ফজরের সালাতে মুমিনদের আত্মা ক্রয় বিক্রয় করা হয়। আও মুবিকুহা
আও মুতিকুহা, হয় আত্মাটাকে জাহান্নামে খরিদ করে দিলেন শয়তানের রাস্তায় ওই ল্যাপের ভিতরে ঘুমাইয়া, আর না হয় আত্মাটাকে ল্যাপ থেকে উঠে আজান হয়ে গেছে মসজিদে সেজদা দিলেন, আল্লাহর পায়ের উপরে জান্নাতের দিকে ক্রয় হয়ে গেল আপনার আত্মা। সুবহানাল্লাহ বলুন। মসজিদে এক লাইনই হয় না, এত বড় মসজিদ, এত বড় জায়গা, লোক হয় না। কিয়ামতের দিন এই মসজিদ আপনার আমার বিপক্ষে সাক্ষ্য দেবে, এখানকার মাটি সাক্ষ্য দেবে। ইয়াউমাইযিন তুহাদ্দিসু আখবারাহা, সাক্ষ্য দিয়ে দেবে এভাবে। বেশি জ্বালাবেন না, স্ত্রীদেরকে একটু ভালোবাসতে শিখুন। নাই যদি বাসেন, ওরা যদি নিঃশ্বাস ফেলে, এটা কিন্তু লেগে যাবে, সংসারে বরকত আসবে না। একটা উদাহরণ সেট করতে পারি এর জন্য। এই মোটা মানুষ, অসুখ হয়েছে, অসুখ, এর কাজ হলো সকালবেলা উঠে বউকে দুটা মুটকি মারা আর বিকালবেলা চুলের মুঠি ধরে ঘুরানো। তাহলে বউ কি সুখে থাকে? সুখে থাকে না। আল্লাহ নামাজ পড়ে একদিন করছে, আল্লাহ স্বামীকে তুমি এমন একটা অসুখ দেও যাতে ওই না সাইজ হয়ে যায়। আল্লাহ কবুল করছে, মরে যাবার পরে বলছে কি হয়? সাইজ হয়। তখন অসুখ হয়ে গেছে, চলে গেছে ডাক্তারখানা, যে অনেক কিছু করবার পর করছে, কি অসুখ ডাক্তার সাহেব? তোমার যা হলো হলো, ভালো বোঝা যাচ্ছে না, কালকে সকালবেলার পেশাব ধরে নিয়ে এসো। তুমি সকালবেলার পেশাব নিয়ে এসো। তখন ওই পেশাব ওই বোতল তুলে বাড়ি এলে করছে, কদম আলীর মা, এই যে পেশাব এটি থাকলেও জানলাম, আমি হাল বাহাবো, পরে পেশাব নিয়ে পরীক্ষা করবো, আমার যে অসুখ হসে এগুলো পরীক্ষা করা লাগবে। দিয়ে চলে গেছে। এখন মেয়ে মানুষেরা তো টাক গোছায়, টাক এগুলো গুছায় না, ঝাড়ু দেয় না, এই টাক গোছাবার যায় ওটা উল্টা পড়ে গেছে। তখন চিন্তা করতেছে, আল্লাহ এমনি তো যে পিটানি দেয়, আজকে এই বোতল পড়ে গেছে, আমার হাড্ডি থবে না। রব্বাল আলামিন আমি কি করবো? বান্দে তুই কি করবো? ওর মধ্যে তুই পেশাব করে থো, বাঁচা লাগবে তো। হ্যাঁ লাগবে না? তখন থুসে চলে গেছে। কে কার পেশাব নিয়ে যাচ্ছে? কে? এটা হুকুমটা কার? আল্লাহ বিজনিল্লাহ। এখন যাচ্ছে, যা ডাক্তারের কাছে গেছে, এদিকে 14 বছর ধরে ওই মেয়ের সাওয়ালও নাই। হ্যাঁ কয় আল্লাহ একটা সাওয়াল দাও। এখন গেছে, যা যেন টেস্ট টিউবে দিছে, দেখতেছে 6 মাসের গর্ভবতী। এখন তো যে ওর চেহারা, আমি চিন্তা করতেছে সর্বনাশ, এক যদি বলি যদি পোয়াতি হচ্ছে, বাড়ি এত আমাকে একটু ডাক্তারগিরি শিখাবে। পুরুষ কোনোদিন পোয়াতি হয়? চরম অবস্থা। যেমন ভাই তোর আর হায়াত নাই, মাস 4 হায়াত আর আছে, তো স্যার কি অসুখ হচ্ছে? যা হচ্ছে হচ্ছে, তুই খায়া চলে যা। ও স্যার বলতেই হবে, না কিন্তু ছাড়া দেবো না। তখন একবার এই ভাই কোথায় কি হয়েছে জানি না, তোমার পেটের মধ্যে 6 মাসে বাচ্চা চলিচ্ছে রানিং। হরি সর্বনাশ করেছে, কি জ্ঞান? আল্লাহর চোখ নাই নাকি? কি নাই? আচ্ছা 14 বছর হলো, আমার বউটা খালি কান্দা কান্দা পোড়া মরিচ্ছে, বাচ্চা নিবে, ওর পেট বাদ দে, আমার পেটের মধ্যে ঢুকালো। সার কুমিন্দা ঢুকলো, এটা তা বলবার ভাবো না, জানতে পারছেন তো ঢুকে যেতে সত্য। আমার ডাক্তারই গেছে গা, বাড়িতে গেছে, চিথা শুয়ে আছে। এখন বই জিজ্ঞেস করছে, তোমার কি অসুখ হচ্ছে? কিছু করলো? ও শুনিস না, আরে বাবারও আমি আর বাঁচবো না। কয়ও না শরমে, আর ঘুমাই না, 3-4 রাত আর ঘুম নেই। কদমালির খুব অবস্থা খারাপ। এখন স্বামী তো স্বামী, হাত কও শোনা তোমার কি হচ্ছে? তোমাকে যেভাবে অসুখ ঢুকাছে, আমি আসল ফেতে আল্লাহর কাছে বলবো যে অসুখ ভালো করে দে, আল্লাহ দিয়ে দিবে। করছে তোমার আল্লাহর চোখ টোক কিচ্ছু নাই, তোমার পেটের বাচ্চা যা বাদ দে, আমার পেটের মধ্যে বাচ্চা 6 মাসে। তখন মুখ ঘুরে করছে, আল্লাহ তুমি কত মহান, একটা জিনিস দিয়ে তো 2 জনাকে সাইজ করলে, আমারও বাচ্চা আছে পেটের মধ্যে, এই বুড়াটাকে সাইজ করে ফেললে। তখন করছে, শোনো, যেই আল্লাহ পেটের মধ্যে তোমার ছিদ্র না থেকে ঢুকাতে পারে বাচ্চা, ওই আল্লাহ আবার বের করতেও পারে, পারে না? পারতেও পারে। তাই আমি তোমার জন্য আবার আজকে দোয়া করি। খুব চালাক মেয়ে তো, তখন গোসল করে আসছে। মেয়েরা কিন্তু গোসল করে চায়, দেখেন ওরা তখন গোসল করে চায়, বলছে আল্লাহ আমার স্বামীর সাওয়ালটা আমার পেটে পার করে দিস আল্লাহ, এই বলে আমিন টামিন বলে। তখন করতে, চলো আজকে তোমার পেশাবলে, কালকে তোমার আমার আমি লেজাম, চলো দিনই কি হতে, তাই কি তাইতে হবে। আর পেশাতে পেটত বাচ্চা নেই, আড্ডা লেজে ধরা খেয়ে গেছে। বলছে তোমার মতন বউ থেকে স্বামী বাঁচনো, তোমার কোনোদিন পিটবো না।
কি হিকমত খাটালো ভাই, এর হিকমতের শেষ নাই। তাবারাকাল্লাযী, এটা ফুরকান মাদ্রাসা, ফুরকান। তাবারাকাল্লাযী নাযালাল ফুরকানা আলা আবদিহি লিয়াকুনা লিল আলামিনা নাযীরা। অতীব বরকতপূর্ণ এই কোরআন ফুরকান, যে কিতাব হক এবং বাতিলের ভিতরে পার্থক্য নির্ণয় করে দিতে পারে, এই কিতাবের নাম হলো ফুরকান। সুবহানাল্লাহ বলেন। এই ফুরকান, আমার এই কোরআন আমার বিশিষ্ট বান্দার উপরে অবতীর্ণ করেছি, যাতে করে তিনি গোটা বিশ্ববাসীকে এই কোরআন দিয়া ভয় প্রদর্শন করাতে পারেন। সুতরাং আমি আপনাদেরকে উদারত আহ্বান জানাচ্ছি, মাত্র আর 11 মিনিট টাইম আছে আমার সময়ের, 12টা বেজে গেলে দাইন সমাপ্ত করে দেব। যে কাজটা করতে যাবেন সেখানে আল্লাহ রসুলের হুকুম আছে কি? নির্বাচনের দিন, আগামী দিন কোরআনের মূর্ত প্রতীক, এই কোরআনের পথে আপনারা আপনাদের সফট কর্নার দিয়ে কাজ করবেন ইনশাআল্লাহ। রাজি তো? রাজি তো? ইনশাআল্লাহ। যুবক যারা তোমরা আছো, তোমরা আলীর মতো, উমারের মতো, আর বুড়াগুলা যারা, এরা আবু বকরের মতো, এর সামনে এই কোরআনের দিন, এই দিন যদি পিছলা যায় ট্যাঁটা দেওয়াও ধরা যাবে না ভাই। ট্যাঁটা পর্যন্ত কি মাছ ধরে ওটা দিয়ে? গোসি মাছ, গোসি মাছ। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, ওয়াকিবাতু লিল মুত্তাকিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আমবিয়াই ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। আল্লাহ তাআলা মাবুদ, অনেক সময় ধরে সন্ধ্যা থেকে নিয়ে গভীর রাত পর্যন্ত তোমার কতিপয় গোলাম বান্দা বান্দিরা কোরআনের তাফসীর, হাদিসের ব্যাখ্যা বিশ্লেষণ শুনে গভীর রজনীতে খালি হাত তুলেছি, গুনার বোঝাগুলো নিয়ে। রব্বুল আলামিন মেহেরবানি করে জিন্দগির গুনাহগুলো মাফ করে দাও। আয় আল্লাহ তাআলা, তাম পৃথিবীর মাটির নিচে যত মুমিন মুমিনাত কবরস্থ হয়েছেন, মেহেরবানি করে কবরগুলো জান্নাতের বাগানে পরিণত করো। রব্বুল আলামিন, এই মাহফিলের যারা আয়োজন করেছেন, শোনার জন্য এত সময় ধরে বসে আছেন, যারা মাইক ডেকোরেশন করেছেন, আলো দিয়েছেন, যারা দান সদকা করলেন, আল্লাহ তাআলা সকল অ্যারেঞ্জমেন্টগুলো কঠিন কিয়ামতের দিন, মুসিবতের সময় বিশ্বের সকল মুমিন মুমিনাতের নাজাতের উসিলা বানায় দিও। আয় রব্বুল আলামিন, সামনের দিন মাবুদ, আমার দিনই ভাইরা অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছে তোমার দিন কায়েমের জন্য। আয় আল্লাহ তাআলা, এতগুলো হাতের ভিতর থেকে যে হাত তোমার দরবারে কবুল হয়, মঞ্জুর করে নিয়ে বাংলার জমিনে পার্লামেন্টে কোরআনের শাসন নিয়ে যাওয়ার তৌফিক দান করো। আয় আল্লাহ তাআলা, যতদিন আমাদেরকে বেঁচে রেখেছ রব্বুল আলামিন, কোরআন ও ঈমানের উপরে থাকার জন্য তৌফিক দান করো। রব্বুল আলামিন, আসমানি বালা আসমানে উঠায় নাও, জমিনি বালা জমিনে মিটায় দাও। হাজিরানদের ভিতরে যাদের জন্ম দুঃখিনী পিতামাতা, আত্মস্বজন, পাড়া পড়শি কবরস্থ, আল্লাহ তাদের সকলের জন্য দান সদকা করেছেন, তাদের আত্মস্বজনেরা, নিজের ছেলে সন্তানেরা, as-সাদাকাতু তুরাদ্দুল বালা, দান সদকা বালা মুসিবত দূর করে দেয়। যে সাদকাগুলো, দানগুলো তারা ফুরকান মাদ্রাসায় দান করলো, দানের উসিলায় কবরগুলো জান্নাতের বাগানে রূপান্তরিত করে দাও। রব্বুল আলামিন, হাজিরানদের ভিতরে যারা ব্যবসা বাণিজ্য করেন, এদের ব্যবসা বাণিজ্যে বরকত দাও। যারা চাকরিজীবী আছেন, চাকরি জীবন দীর্ঘায়িত করো। কৃষি খাতে বরকত দাও। তালেমুল এলেমের দরজা খুলে দাও। সকলের বেকারত্ব দূর করে দাও মাওলা। আয় আল্লাহ তাআলা, আজকের এই প্রোগ্রামের জ্ঞানগর্ভ সভাপতি, ম্যানেজিং কমিটি সহ আমার স্নেহের ছোট ভাই হাফেজ এই মাদ্রাসায় চাকরি করে, মাঝে মধ্যে কথা হয়, আমার এই ছোট ভাইয়ের উপরে তুমি রহম করো, বরকত দিও, বালা মুসিবত থেকে হেফাজত করে নিও, তাকে রিজিকের দরজা তার জন্য প্রশস্ত করে দিও মাওলা। রব্বুল আলামিন,
গভীর রাত সোনার মদিনায় দয়ার নবী ঘুমিয়ে আছেন। আমরা সকলেই সালাম দিলাম, মেহেরবানি করে আমাদের সকলের সালামগুলো নবী পাকের রওজা মুবারকে পৌঁছিয়ে দাও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। আল্লাহ আমিন সুম্মা আমিন ওয়া তুব আলাইনা ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ত্রুটি মার্জনীয় দিনী ভাইয়েরা, অনেক রাত হয়ে গেছে, আমরা জানি আপনারা শুনতে পাবেন। গতকালই সেই দিনাজপুর বেলতলিতে প্রোগ্রাম করে আসছি, আপনাদের প্রোগ্রাম ধরেছি, আবার কালকে যেতে হবে। সে আত্রায়ের শেষ সীমানায় প্রতিদিন প্রোগ্রাম। আপনারা আমার জন্য দোয়া করবেন, খাস করে যাতে কোরআনের কথাগুলো সুন্দর করে প্রতিদিন আপনাদের মাঝে এই সূরাগুলোই আমি শোনাই। বিভিন্ন সূরা থেকে একবারে সূরাবারি ওয়াজ করি আপনাদের মাঝে। আপনারা আমার জন্য তানোরবাসী, আমার গ্রামের মতো পরিচিত আমি মনে করি। সকলে আমার জন্য দোয়া করবেন, দোয়া করছি। এই বলে আজকের বক্তৃতা মঞ্চে আমি ইতি জানছি। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।